এ টু বি বিক্রিয়ার শুরুতে এবং শুরু হওয়ার 30 মিনিট সময় পর এর গাঢ়ত্ব যথাক্রমে 0.35 মোলার ও 0.15 মোলার। সেকেন্ডকে সময়ের একক হিসেবে ধরে নিয়ে ওই সময়ের ব্যবধানে বিক্রিয়াটির গড় বিক্রিয়ার হার নির্ণয় করো। তাহলে কি বলেছে, আমাদের গড় বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে এবং আমাদেরকে একটা বিক্রিয়া দেওয়া আছে এ টু বি। কি কি দেওয়া আছে আগে দেখি। যে 30 মিনিট সময়ের পরে, তার মানে সময়ের ব্যবধান বা ডেলটিটা হচ্ছে এখানে সময়ের যে ব্যবধান, সময়ের ব্যবধান ডেলটি সেটা হলো 30 মিনিট। আর কি দেওয়া আছে, এর গাঢ়ত্ব যথাক্রমে এত ও এত, কখন, বিক্রিয়ার শুরুতে ও শুরু হওয়ার 30 মিনিট পর। তার মানে প্রথমে এর গাঢ়ত্ব কত ছিল, A1, যেটা আমরা যেভাবে লিখি যে এর প্রাথমিক গাঢ়ত্ব A1 কত ছিল, 0.35 মোলার গাঢ়ত্ব। এম মানে হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে। মোল পার লিটারকে এভাবেও লেখা হয়, ক্যাপিটাল এম দিয়ে বোঝানো হয়। আর পরবর্তী গাঢ়ত্ব কি হলো, যেটা A2, সেটা হচ্ছে 0.15 মোলার, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলেছে গড় বিক্রিয়া হার কত। তা গড় বিক্রিয়া হারের ফর্মুলা কি আমরা দেখেছি, আর ইকুয়ালস টু, যদি এ টু বি একটা বিক্রিয়া হয় তাহলে গড় বিক্রিয়া হারের ফর্মুলা হলো মাইনাস ডেল এ বাই ডেল টি ইকুয়ালস টু ডেল বি ডেল টি। এখানে মাইনাস কেন বসলো, কারণ এ বিক্রিয়ক পদার্থ। আমরা আগেই দেখেছি বিক্রিয়ক পদার্থের আগে কিন্তু নেগেটিভ সাইন বসে। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, A1 আর A2 দেওয়া আছে, তার মানে আমরা জাস্ট ডেল এটার সাপেক্ষেই বিক্রিয়ার হারটা পেয়ে যাব। তাহলে আমাদের কেবল কাজে লাগবে আর ইকুয়ালস টু মাইনাস ডেল এ ডেল টি। তাহলে মাইনাস ডেল এ মানে কি, ডেল এ মানে হচ্ছে A2 মাইনাস A1, ডেল মানে হচ্ছে পরিবর্তন, অন্তিম মাইনাস প্রাথমিক। পরে কি হলো, মাইনাস আগে কি ছিল, A2 মাইনাস A1, আর নিচে ডেল টি মানে T2 মাইনাস T1, সময়ের ব্যবধানটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আগে আমরা বের করে নিই লেখার আগে, যে A1 0.35, A2 0.15, তাহলে সুতরাং A2 মাইনাস A1 কত, A2 0.15 মাইনাস A1 কত, 0.35, তার মানে কত, মাইনাস 0.2। এখানে দুটো ঘর আছে, তাহলে দুটো ঘর লিখলাম আমরা দশমিকের পরে, 0.20 মোলার গাঢ়ত্ব। তাহলে এই আর এর জায়গায় আমরা বসিয়ে দিই মাইনাস, ওপরে বসবে মাইনাস 0.20, কারণ এটা মানে মাইনাস 0.20 আর সামনে আলাদা মাইনাস তো আছেই, ঠিক আছে। নিচে কত বসবে, T2 মাইনাস T1 মানে ডেল টি, যেটা সময়ের ব্যবধান 30 মিনিট। তাহলে 30 মিনিটকে আগে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে আমরা মোল পার লিটার পার সেকেন্ড লিখতে পারবো। ডেল টি মানে হচ্ছে T2 মাইনাস T1, 30 মিনিট মানে 30 গুণ 60 সেকেন্ড, তার মানে 1800 সেকেন্ড। তাহলে নিচে 1800 সেকেন্ড, আর উপরে কি আছে, মোল। মোল মানে মোল পার লিটার আমরা আগেই জানি, তো সেটাই লিখি। তাহলে এখানে কি হবে, মাইনাস আর মাইনাস কেটে প্লাস হয়ে যাবে। আর আমরা যদি বাকিটা হিসাব করে দেখি, ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখব অ্যান্সার আসবে
6.667 ইন্টু 10⁻³ কীভাবে আসবে আমরা একটু পরেই দেখছি ক্যালকুলেটরে করে, ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। একক কি আসবে, ওপরে আছে মোল পার লিটার আর নিচে সেকেন্ডটাকে ওপরে নিয়ে গিয়ে লিখলে পার সেকেন্ড। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি গড় বিক্রিয়ার হার, দ্যাট ইজ আর। তাহলে বোঝা গেল যে এ ধরনের অঙ্ক আসলে কিভাবে আমরা করব।